আমরা তো অনেক রকম করে চাপটি পিঠা খেয়েছি। তো আজকে আমি কি করলাম দেখেন, এখানে হচ্ছে সাবুদানা দিয়ে আমি যে চাপটিগুলো বানালাম আর এটা খেতে এত মজার। তারপর হচ্ছে সাথে কিন্তু সসও দিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা হচ্ছে মানে ঝটপট একটা নাস্তা, তো আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। আর এখানে দেখেন ১ কাপ সাবুদানা নিলাম। আর এই সাবুদানাগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেব ২ থেকে ৩ বার। সব সময় একই রকম নাস্তা খেতে খেতে যখন সবাই বোর হয়ে যায় তখন কি করবেন, একটু ভিন্ন রকম করে এরকম করে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর সারা দিনের মানে রোজা রেখে ইফতারও কিন্তু এরকম একটা নাস্তা কিন্তু করে দিতে পারেন মাঝে মধ্যে। সবসময় ভাজা পোড়া খাওয়াটা তো উচিত না। তারপর হচ্ছে ধুয়ে আমি এটা কিছুক্ষণের জন্য মানে ১০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এটা দেখেন ভিজানোর পরে একটু নরম হয়েছে। আর এটার মধ্যে আমি কি কি মিশাচ্ছি চলুন দেখি। এখানে গাজর দিলাম, তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, দিলাম হচ্ছে মানে পেঁয়াজ কলি কুচি যেটা সেটা। আর এখানে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আর ডিম দেওয়াতে অন্যরকম একটা মজার হবে এই নাস্তাটা। তারপর হচ্ছে এই উপকরণগুলো হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিলাম, তারপর হচ্ছে অল্প অল্প করে সাবুদানার এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে চামিচের উল্টা সাইড দিয়ে মানে এরকম পাতলা করে দিবেন। এটা যত পাতলা করে দিবেন তত উপরেটা অনেক ক্রিস্পি হবে আর ভিতরেটা অনেকটা জুসি টাইপের হবে। আর তারপর হচ্ছে এখন এক সাইড এরকম করে উল্টিয়ে দিতে হবে। আর ওই সাইডটা হয়ে গেলে হয়ে যাবে এই নাস্তাটা। তো নাস্তাটা দেখেন প্রায় কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে সাবুদানার চাপটিটা নামিয়ে ফেললাম, এটা একদমই হয়ে গেছে। তারপর হচ্ছে এখন এই যে প্যানের মধ্যে আবারও কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এখন হচ্ছে কিছুটা টমেটো দিয়ে দিব, তারপর হচ্ছে কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম। আর এটার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলা দেখেন এই যে ভাজা করে নিলাম মানে ভেজে নিলাম। আর এগুলা ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে দেখেন সসটা বানিয়ে ফেললাম। তারপর হচ্ছে এই সস দিয়ে এটা খেতে অনেক মজার। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর অল টাইম ভাজা পোড়া না খেয়ে এরকম একটা হালকা পাতলা নাস্তা কিন্তু আপনারা করেই খেতে পারেন, একদম ঝামেলাহীন এই নাস্তাটা। আর সস দিয়ে খেতে এত মজার হয়েছিল। আর আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ঝাল ঝাল এই টমেটো সস দিয়ে খেতে অনেক অনেক মজার।